বিডিইউ.কম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কি করে পার্সেন্টেজের রেফারেন্স নাম্বারটি খুঁজে নিতে হয় এবং সলভ করেছিলাম বেশ কিছু ম্যাথস। আর এই পর্বে আমরা এই রেফারেন্স নাম্বারকে ইউজ করেই আরও এক ধাপে এগিয়ে যাব। এবার দুটি ঘটনা দেখি। নাম্বার 1, একটি বইয়ের মূল্য 80 টাকা থেকে বেড়ে 100 টাকা হলো। নাম্বার 2, একটি কলমের মূল্য 100 টাকা থেকে কমে 80 টাকা হলো। খেয়াল করুন, দুটি ঘটনাতেই পরিবর্তন হয়েছে 20 টাকার। প্রথম ঘটনায় 80 টাকা থেকে দাম বেড়ে হলো 100 টাকা, তাহলে পরিবর্তন 20 টাকা। আবার দ্বিতীয় ঘটনায় দাম 100 টাকা থেকে কমে হয়েছে 80 টাকা, তাহলে এখানেও পরিবর্তন 20 টাকা। এখন যেহেতু এই দুই জায়গায় একই পরিমাণ টাকার চেঞ্জ আসলো, তাহলে এই দুই জায়গাতেই পরিবর্তনের পার্সেন্টেজও কি সেম হবে? আসুন দেখি। প্রথম ঘটনায় দাম বাড়লো 100 বিয়োগ 80, 20 টাকা। এখানে রেফারেন্স নাম্বার কত, মানে কত টাকা থেকে এই 20 টাকা বাড়লো? 80 টাকা থেকে। তাহলে এই 80 টাকাই হলো এখানে রেফারেন্স নাম্বার। সুতরাং 80 টাকা থেকে পরিবর্তন হলো 20 টাকা। 1 টাকা থেকে পরিবর্তন হলো কত? 20/80। আর 100 টাকা থেকে পরিবর্তন হলো 20/80 গুণ 100। কাটাকাটি করে পাই 25 টাকা। সুতরাং প্রথম ঘটনায় পরিবর্তন হলো 25%। এবার দ্বিতীয় ঘটনায় দাম কমলো 20 টাকা, কিন্তু কত টাকা থেকে কমলো? এবার কিন্তু দাম কমেছে 100 টাকা থেকে, তাহলে রেফারেন্স নাম্বার 100 টাকা। এখন পরিবর্তন যেহেতু 100 টাকায় 20 টাকা, পার্সেন্টেজের ভাষায় 20%। সুতরাং দুই ঘটনায় একই পরিমাণ টাকার চেঞ্জ আসলেও পরিবর্তনের পার্সেন্টেজ কিন্তু সেম না, কেননা এটা ডিপেন্ড করে রেফারেন্স নাম্বারের উপর। বোঝা গেল তো? এবার আরেকটি ঘটনা দেখি। কোনো এক ব্যক্তির মাসিক বেতন 1000 টাকা। 1 বছর পর বেতন 20% বৃদ্ধি পেল। 2 বছর শেষে তার মাসিক বেতন আরও 10% বৃদ্ধি পেল। এখন প্রশ্ন হলো, 2 বছর শেষে তার বেতন কত হলো? খেয়াল করুন, এই ম্যাথটির দুইটি পার্ট। ফার্স্ট পার্টে বলা হচ্ছে প্রথম বছরে 20% বৃদ্ধি পেয়েছে এবং সেকেন্ড পার্টে বলা হচ্ছে দ্বিতীয় বছরে আরও 10% বৃদ্ধি পেয়েছে। এই যে 20% বৃদ্ধি পেল, কত টাকা থেকে বৃদ্ধি পেল? 1000 টাকা থেকে। তাহলে এই 20% বৃদ্ধির রেফারেন্স নাম্বার 1000 টাকা। আর পরের বছর যে আরও 10% বৃদ্ধি পেল, কত টাকা থেকে বৃদ্ধি পেল? এখানে কিন্তু সেই রেফারেন্স নাম্বারটি দেয়া নেই। নো প্রবলেম, ম্যাথটির ফার্স্ট পার্ট কমপ্লিট করলেই বেরিয়ে আসবে সেকেন্ড পার্টের রেফারেন্স নাম্বার। তাহলে দেখি এবার, 1 বছর পর 20% বৃদ্ধিতে 100 টাকায় বৃদ্ধি পায় 20 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় 20/100 টাকা। তাহলে রেফারেন্স নাম্বার ছিল 1000। হ্যাঁ, 1000 টাকায় বৃদ্ধি পায় 20/100 গুণ 1000 টাকা। কাটাকাটি করে পাই 200 টাকা। সুতরাং 20% বৃদ্ধিতে বেতন হয় 1000 যোগ 200 সমান 1200 টাকা। আবার 2 বছর পর বেতন বাড়ে 10%। তাহলে কত টাকা থেকে 10%? ওই ব্যক্তি অলরেডি যত টাকা বেতন পাচ্ছিলেন তা থেকেই তো বাড়বে, তাই না? 1 বছর পর তিনি বেতন পাচ্ছিলেন মাসে 1200 টাকা করে। তাহলে 2 বছর পর যে তার বেতন 10% বৃদ্ধি পেল, তা বাড়ল এই 1200 টাকা থেকেই। অর্থাৎ এখানে রেফারেন্স নাম্বার 1200 টাকা। সুতরাং 2 বছর পর 10% বৃদ্ধিতে 100 টাকায় বৃদ্ধি পায় 10 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় 10/100 টাকা। তাহলে রেফারেন্স নাম্বার ছিল 1200। হ্যাঁ, 1200 টাকায় বৃদ্ধি পায় 10/100 গুণ 1200। কাটাকাটি করে পাই 120 টাকা। তাহলে 2 বছর পর তার মাসিক বেতন 1200 যোগ 120 সমান 1320 টাকা। এই পর্বে কিন্তু আমরা কঠিন সব পার্সেন্টেজের অঙ্ক করা শিখে গেলাম। আর এবার আপনার নিজের প্র্যাকটিস করা পালা। ভিডিওটিতে দেখা হয়ে গেল। এবার আগের মতোই আমাদের ওয়েবসাইটে গিয়ে 81 থেকে 90 পর্যন্ত সলভ করার চেষ্টা করুন। মনে আছে কিভাবে যেতে হবে? প্রথমে আমাদের ওয়েবসাইট bidiu.com-এ গিয়ে বিসিএস স্টাডি এই মেনুটিতে যান। এখান থেকে সকল বিষয় পড়ুন এই সেকশনের গাণিতিক যুক্তি সিলেক্ট করুন। এখানে পেয়ে যাবেন 5টি অপশন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এমন 5টি অপশন। পাটিগণিত ক্লিক করে এখানের 81 থেকে 90 নম্বর প্রশ্ন পর্যন্তই প্র্যাকটিস করতে বলা হচ্ছে এই ভিডিওটি দেখার পর। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আর অবশ্যই আপডেটেড থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/bidiu.com এই লিঙ্কে। ফিরে আসবো পরের পর্বেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।